ইরান জুড়ে এখনও অব্যাহত রয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউট। ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও দেশটির কিছু নাগরিক ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ব্যবহার করছেন। সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে দেশব্যাপী চলমান বিক্ষোভ দমনে ফাইবার অপটিক কেবল এবং মোবাইল টাওয়ারের মাধ্যমে সরবরাহ করা ইন্টারনেট পরিষেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে স্টারলিংক হাজার হাজার লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করায় ইরানের কিছু এলাকায় ইন্টারনেট এখনও সচল রয়েছে। তেহরান এই প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞা দিলেও ইরানে অবস্থানরত ৩ জন ব্যবহারকারী রয়টার্সকে জানিয়েছেন যে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেট ব্লকসের প্রতিষ্ঠাতা আব টোকার জানান, অঞ্চলটির মানুষের কাছ থেকে তারা খবর পেয়েছেন যে ইরানে এখনও স্টারলিংক ব্যবহার হচ্ছে, যদিও এর পরিসর কিছুটা সীমিত। টোকার আরও জানান, গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া ইরানব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট সোমবারও অব্যাহত ছিল। নেট ব্লকসের সংগৃহীত ফিক্সড লাইন এবং মোবাইল ইন্টারনেট ডেটা অনুযায়ী ইরানে বর্তমান ইন্টারনেটের কার্যকারিতা স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ১% কাছাকাছি। তবে স্টারলিংক পরিষেবাতেও বিঘ্ন ঘটাচ্ছে ইরান সরকার। বিশেষজ্ঞরা ধারণা করছেন যে কর্তৃপক্ষ সম্ভবত জ্যামিং প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে স্টারলিংক টার্মিনালগুলো স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে। ভূ রাজনৈতিক সংকটের সময় ইন্টারনেট শাটডাউন বা ব্ল্যাকআউট মোকাবেলায় এর আগেও স্টারলিংক ব্যবহার হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনীয় বাহিনীর জন্য স্টারলিংক যোগাযোগের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা বারবার ইন্টারনেট বন্ধ করলেও বিদ্রোহী গোষ্ঠী, ত্রাণ সংস্থা এবং চিকিৎসকরা যোগাযোগের জন্য স্টারলিংক ব্যবহার করেছেন। এছাড়া সুদানে বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধে দীর্ঘ ব্ল্যাকআউট থাকায় উভয় পক্ষই স্টারলিংক ব্যবহার করছে। ইরানে স্টারলিংক পরিচালনার কোনো বৈধ লাইসেন্স নেই, তবে ইলন মাস্ক এর আগে জানিয়েছিলেন সেখানে এই পরিষেবা সক্রিয় আছে। গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পার্লামেন্ট স্টারলিংক ব্যবহার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করে একটি আইন পাশ করে। এই আইনে লাইসেন্সবিহীন এই প্রযুক্তি ব্যবহার বা বিতরণের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।